আসসালামু আলাইকুম। আসলে আমাদের ক্ষেত খামার করতে হলে আমাদের প্রথমে আমাদের আপনার জাত চিনতে হবে যে কোন জাতটা ভালো। যে জাতটা ভালো আপনাদের ওই জাতটা নিয়ে আপনাদের ইনশাল্লাহ ক্ষেত করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনারা কেউ লস হবেন না। এই দেখেন আমার মরিচ, এটা হচ্ছে প্রথম এখনও ধরে নাই, ফার্স্ট ধরছে। আসলে এটা হচ্ছে মেন হচ্ছে আমার জাতটা আমার চিনতে হবে। জাতটা না চিনলে পরে আমি লাভবান হইতে পারবো না। এটা হচ্ছে আমাদের চিকুন হাইব্রিড, এটা হচ্ছে দেশাল জিয়া চিকুন হাইব্রিড মরিচ বলে একে। আসলে এই গাছের ধর অন্য রকমের। দেখেন মরিচ একটা কিন্তু বড়, একটা জালি, আর একটা ওই দেখেন এই যে কোন বেরোচ্ছে, আর একটা ফুল। এখানে মরিচ অলরেডি আপনার একটা দুইটা তিনটা চার পদ আছেই। এই দেখেন একটা বড়, এই যে বড় কিছু আছে, জালি কিছু আছে, একবার ছোট এই যে কিছু আছে, আর কিছু ফুল আছে। এগুলোর এরকমের ধরার একটা সিস্টেম। আসলে দেখেন, এজন্য আমাদের মেন আমরা যখনই ক্ষেত করব, আমরা হচ্ছে জাতটা চিনব। জাতটা না চিনতে পারলে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দেখেন আসলে এটা হচ্ছে আমার মরিচের ক্ষেত। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আসলে ফোনটা তো বেশি ভালো ফোন না, এই জন্য আর কি ক্যামেরায় খুব ভালো দেখা যাচ্ছে না। দেখেন খুব সুন্দর আছে। কিছু ঘাস হয়েছে, আসলে এগুলো আমাদের লোক আছে, তাদেরকে বলা হয়েছে 2-1 দিনের মধ্যেই আসবে কাজে, এসে এগুলো নিয়ে দেবে। যাক, আপনারা যেই ক্ষেত করতে চান, আপনারা ভালো একটা জাতের মরিচ, যেটাই করেন আপনারা, মরিচ করেন কিংবা বেগুন করেন, যেটাই করেন ভালো জাত খুঁজবেন, খোঁজার পরে সেটা করবেন। তাহলে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না।